তফাৎ। কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে না। আমার অ্যাসাইনমেন্ট আর 2.5 ঘন্টা বাকি আছে। এদিকে আমার বন্ধুদের কার কোনো খবর নেই। ওরা বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে। বিয়ে পড়ে? হ্যাঁ। ল্যাপটপ আছে? হ্যাঁ। ঠিক আছে, চলে। কোথায় যাচ্ছেন আপনি? দেখি কি করা যায়, আসেন। কোথায় আছেন? কেমন কি ভয় পাচ্ছে? ভয় পাবো কেন? তাহলে আসেন, চলে বসেন। ল্যাপটপ আছে? ল্যাপটপটা দেন আর ফাইল করুন। ক্লাসে নোট আছে? কলম পেন্সিল পাসওয়ার্ড। আপনি এখানে? ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম। কিন্তু ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আপনি জানেন ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। একজন সুপারম্যান। আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা আপনি আমাকে এইটা বলেন, কি আপনি? আমি বল, গ্রামের লোকে আমাকে জসিম বন্ধ করি না। আপনার গ্রাম কোথায়? নদী ভ্রমণ গ্রামটা দিতে বেশি একটু খাবার জোগাড় করার জন্য কত জসিমগঞ্জে এই শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। কি দরকার বিশ্বাস করেন? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাবো আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? না, তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। যে দেখেন আপনি কত সুন্দর করে কথা বুঝিয়ে বলেন, এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। এসব ভেবেও অবাক হবেন, জীবন বাঁচানোর যুদ্ধে রিক্সা নিয়ে রাস্তায় নিয়ে যাবেন। চলে বলেন কত টাকা দিব? যা দিবেন তাই। আচ্ছা আপনার ভাড়াটা কালকে দিন। কালকে মধ্যে থাকবো না। আপনি কোথায় থাকবেন বলেন, আমি জিজ্ঞেস করি। ঠিক আছে, কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সানিরা তুমি এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। অবশ্যই তো কোথায় ছেলে ভালো আর ভালো হ্যান্ডসাম। সানি কি আমার পছন্দ না? শেষ কথা এখানেই শেষ। সমস্যা তো কোথায় সেটা বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করবি? সকালে এক কথা বিকালে এক কথা, তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। এটা সত্যি 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 5000 সত্যি। এটা সত্যি তোর পছন্দের মানুষ আছে? এই দিন আমাকে দেখতে হলো। আমার পছন্দের মানুষ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে না। আমার সব কষ্ট বিফলে। আচ্ছা তোর পছন্দের মানুষের নাম কি করে? মা ও রিক্সা চালায়, ওর নাম জসিম। কি সুন্দর আমার বাসায়। আচ্ছা, কি পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে অন্য কোনো ছেলের মধ্যে নেই? বুঝেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর বাসা থেকে কিছু জরুরি কথা আছে। আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না, পা ব্যথা করে। তাহলে রিক্সাতে পাঠাতে অটো রিক্সা নেওয়া যায় না? আমি তো অটো রিক্সা চালাতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিই। চলে। কি যে বলেন, বাবা মায়েরা সন্তানের চোখের দিকে তাকালেই সব বুঝে। আমি ধরা খেয়ে যাই। কিচ্ছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তারপর কি হবে? সেটা আমি বুঝবো। তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এসব? এটা তো নাটক শোনাচ্ছি। বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি। আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও। আমি তো সেটাই চাচ্ছি। আমাকে তাদের এমনিতেও পছন্দ হবে না। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, আমাকে দেখে তারাও আপসেট থাকবে। এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছেন। ছেলে জাতটাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। বুদ্ধিটা কেমন? যখন আপনি আমার মতো একটা ছেলের কাঁধে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুড়বেন, এ তো ভয়াবহ। মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন না। কি সমস্যা? আমার বাবার কাছে খারাপ বলে আপনি কি হবে? প্রকৃতির সাথে এত বড় মিথ্যা বলা যায়? তো হেল্প চাচ্ছি জসিম, আমার মনের অবস্থাটা একটু বুঝুন। বুঝতে পারছি না আপনি এত পেঁচাচ্ছেন কেন ব্যাপারটা। তাও বিয়ে ঠিক করেছে, বিয়ে করে ফেলুন। আমি তাকে চিনি না জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, শহরটায় যে কি বিপদ ঘুরছে নানা জনের নানা রকম। কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। কোথাকার কোন রিক্সাওয়ালা তো বাবা মায়ের সামনে নিয়ে বসাবি? আরে এদিকে সত্যি সত্যি নাকি? তুই রিক্সাওয়ালা বলছিস কেন? আমাকে রিক্সাওয়ালা বলবো না? না বলবি না, শিক্ষিত ছেলে, সমস্যায় পরে রিক্সা চালাচ্ছি। ওকে যদি ধুয়ে মুছে জায়গায় দাঁড়া করানো হয় না, তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে 1000 গুণে হ্যান্ডসাম। তোর মাথা কি পুরাই গেছে? মানে কিসের সাথে কি মিলাচ্ছিস? তোদের সবার থেকে আমার রিক্সাওয়ালাই ভালো। তো আর কি, তো না থাকে বিয়েই করে ফেল। বিয়েই করে ফেলবো, খুশি? সবসময় বেশি বেশি। যখন একটা বান্ধবী আমার। বাদ দিন, আপনি শান্ত হন। বন্ধুরা তো কত কথাই বলে। না, এভাবে বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলেন একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিব। আপনি শান্ত হন। ঠিক আছে, শান্ত হলাম। ও শুনুন, আপনি তো 6টায় ভুলবেন না কিন্তু।
এখানে কিছু টাকা আছে, কালকে শপিং করে ফেলবেন। সব চুল দাড়িটা একটু সাইজ করবেন, তাতে দেখতে একদম হিরোর মতো লাগে, বুঝবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে। ধরুন না, নতুন জামা প্যান্ট জুতা। নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা সবই আমার আছে। এত টেনশন করছি কেন? আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। আর শোনেন, যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবী বয়ফ্রেন্ডকে আমি দেখে আসবো। আচ্ছা, আপনি বড় লোক কিভাবে হবেন? সেটা তো জানি না। তো রিক্সা চালকরাও বড়লোক হয়। আচ্ছা চলেন, সন্দেহ হয়ে যাচ্ছে, উঠি। চলুন। আমার না কিচ্ছু ভালো লাগছে না। কে আসবে? কার জন্য বসে আছি? আরে তো অস্থির হচ্ছে, আসবে একটু। কে আসবে? এই কোথেকে আসবে? জুস খাও। ঠিক আছে স্যার, এটা আমার বাড়ি। তোমার মা বাবা কোথায় থাকে? কানাডা। তুমি মা বাবার সাথে থাকো না? বড় মানুষ। তোমাদের ঢাকাতে বাড়ি আছে? জি। কয়তলা বাড়ি? আপনি বাড়িতে চারটা যে আজকে সেটা ছিল। একে এখন বিয়ে করতে পারবে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে পারি। আমি তো এখনই বিয়ে করতে চাচ্ছি। আমি চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্রী হিসেবে কতটাও মন। কিন্তু এভাবে হয় না মিস্টার জসিম বন। আমার নাম আবির, কিন্তু আমি কি করেছি? তো আপনার কথা কি? আমি কি জানতাম আপনি? তাই বিয়েটা কিসের? তাকে ঠিক মতো চিনিই না। আমরা না হয় ধীরে ধীরে আমাদের চিনে নিলে। না, হবে না। আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম, কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম। এই মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিত। কিন্তু আমি আপনাকে কেন বিয়ে করবো? আমি প্রতিদিন আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিতাম, আপনার জন্য রিক্সা ভাড়া করে সারা শহর ডি প্যাসেঞ্জার। এটা আমার জন্য যে কেউই করবে। কিন্তু সবাই জসিম বন্ধ। আমি কথা দিচ্ছি, আমি সব সময় তোমার বাসা বৃদ্ধ হয়ে গেলেও তোমার হাত ধরে রাখতে পারবো। আমি কথা দিচ্ছি, আমি আজ ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সব সময়। আপনার নাম কি যেন? জসিম, জসিম বন্ধ। মিস্টার জসিম বন। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। যেদিন আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে করব। শুনেন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে কি? এছাড়া কিন্তু আমার আর কোনো প্যাসেঞ্জার ছিল না। তো